আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সববারের মতো এবারকার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুতিতে। আজকে আমি বেসন দিয়ে কিভাবে ঝুরি ভাজা তৈরি করতে হয় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে নিয়েছি এক মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন, আর নিয়ে নিয়েছি একটি বাটির উপরে আমি একটি চালনি নিয়েছি। এখন বেসনগুলোকে এভাবে হাত দিয়ে চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু বেসনগুলোকে চেলে নিতে হবে। তো আমার বেসনগুলো এভাবে আমি চেলে নিচ্ছি। তো বেসনটা আমার চালা হয়ে গিয়েছে। এখন একটু পেছালার দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য লবণ। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন দিয়ে এত মজার ঝুরি ভাজা তৈরি করা যায় শুধুমাত্র ঘরে থাকার 3টি উপকরণ দিয়েই। তারপরে এখানে আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই বেসনের ব্যাটার দিয়ে 2 রকমের ঝুরি ভাজা তৈরি করা যায়। আমি আজকে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে আমি ঝুরি ভাজাগুলো তৈরি করব। খুব বেশি পাতলাও করব না, আর একেবারে ঘনও করব না। তো এইভাবেই পানি দিয়ে অল্প অল্প করে কিন্তু পানিগুলো দিতে যাবেন, একলগে সম্পূর্ণ পানি দিতে যাবেন না। এভাবে চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যত বেশি এটাকে ফেটানো যাবে এতই কিন্তু ঝুরি ভাজার রেজাল্ট ভালো আসবে। তো আমার ব্যাটারটি একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু এর চেয়ে বেশি পাতলা করব না, এরকম ঘনই রাখবো। আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর খুবই ঘন ব্যাটার দিয়ে কিভাবে ঝুরি ভাজা তৈরি করতে হয় এই ভিডিওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এর বেশি পাতলা আমি করতে যাব না, ঠিক এই ব্যাটারটাই আমার লাগবে। আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটি কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। যখনই ব্যাটার কমপ্লিট হয়ে যাবে তৈরি করা, তখনই কিন্তু ঝুরি ভাজার জন্য চুলায় চলে যাব। তো ব্যাটার রেডি। এখন কিভাবে এটা তৈরি করতেছি আর কিসের ভিতরে নিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। যে ঘনত্বটা কিন্তু আমি এরকম রেখেছি। এখন কি করতে হবে, আমি এখানে একটি কাগজ নিয়েছি। এগুলো কিন্তু সাধারণত দোকানে যে রুটিগুলো বিক্রি করে এগুলোরই একটি প্যাকেট। সবার ঘরে মোটা প্যাকেট থাকে না, বা বানানোর জন্য অনেকে পলি বা অনেক কিছু ব্যবহার করে, কিংবা এরকম মোটা প্যাকেট হাতের কাছে না থাকার কারণে ইচ্ছে হলেও বানানো যায় না। তো যখনই আমরা লুটি কিনে আনি এরকম মোটা প্যাকেট ফেলে দিবেন না, অবশ্যই কিন্তু ঘরে রেখে দিবেন। তো আমি সম্পূর্ণ ব্যাটার এভাবেই একটি প্যাকেটে ঢেলে নিয়েছি। এখন চুলায় একটি কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই কম দিতে হবে, খুব বেশি তেলে এগুলো ভাজা যায় না। এখন সেই প্যাকেটের মুখটা আমি একটি কেচি দিয়ে অল্প একটু কেটে নিব। খুবই সামান্য কাটতে হবে, খুব বেশি কাটতে যাবেন না। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিচ্ছি। যখনই নিচ থেকে হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিকলি এভাবেই একা একাই কড়াইয়ের গা থেকে খুলে যাবে। এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তো দেখিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন এটা কিভাবে সুন্দর ইজিভাবে মানে নিচে থেকে ছুটে গিয়েছে। আমি কিন্তু একবারও এটাকে নাড়াচাড়া করিনি। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি। এটা একদমই সহজ, যে দেখবে সেই পারবে। তো এইভাবেই সম্পূর্ণ ঝুরি ভাজা আমি ভেজে নিয়েছি। তো দেখতেও কতটা সুন্দর লাগছে।
তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো ভাজা। এখন এটাকে আরও বেশি মজাদার করার জন্য উপর থেকে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। সাধারণত যখন আমরা বাইরে থেকে এগুলো কিনে আনি তখনও কিন্তু দোকানদাররা এভাবেই উপর থেকে বিট লবণ দিয়ে দেয়। তো যদি আজকের ভিডিওটি দেখার পরে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।